আল্লাহর নবীর সাহাবী মাস এই দুই ভাই সিংহ শাবকের মতো যুদ্ধের ময়দানে নেমে যায়। হঠাৎ করে যুদ্ধ করতে করতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহুতে একটা তরবারি আঘাত লাগলো, ছাল কাটা হয়ে থাকলো। বাহুটার ভিতরে বাহুটা সাথের সাথে খন্ড হয়ে গেল, শুধুমাত্র একটু চামড়া ঝুলিতে থাকতেছিল হাতের সাথে। হাতটা কেটে গেছে, শুধুমাত্র চামড়ার সাথে হাতটা ঝুলতেছে। এই সময়ের মধ্যে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ছে রে যুবক, ভালো করে শোনো। ইসলামের মধ্যে যুবকদের যে কত ভূমিকা, এই দুইটা যুবকের কাছ থেকে ভালো করে জেনে নাও রে বাবা। আল্লাহর নবীর সাহাবী ছোট্ট দুইটা এই যুবক যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়লো। হঠাৎ করে হাতে আঘাত লাগলো, শুধুমাত্র সবেমাত্র কেবলমাত্র একটু সামান্য একটু চামড়া লেগে আছে, হাতটা ঝুলতেছে। যুদ্ধের ময়দানে ঝাঁপায় এক হাতে যুদ্ধ করতে কষ্ট হয়, আর এক হাতটা ঝুলে ব্যথা লাগে। আল্লাহর নবীর সাহাবী হাতখানা কাটা, হাতখানা একটা পায়ের উপর পায়ের নিচে রাখলেন, রেখে আবজ্জর আল্লাহু আকবার বলে টান দিলেন। টান দিয়ে হাতখানা দুই টুকরা করে ফেলা দিলেন। ফেলা দিয়া সিংহ শাবকের মতো দাঁড়ায় তাকবীর দিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপায়া যায়। আল্লাহু আকবার বলেন। হে আল্লাহর মহব্বতের বান্দারা, যুবকদের অনেক ভূমিকা ইসলামের মধ্যে আছে না না। বাংলার জমিনেও ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই যুবকদের ভূমিকা থাকা দরকার। কি দরকার না বলেন তো দেখি। এই কারণে একদল যুবক স্বৈরাচার ফ্যাসিস্টকে তাদের মাধ্যমে আল্লাহ পাক বাংলার জমিন তাড়ায়া দিয়েছে, বাংলার জমিন থেকে তাড়ায়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 17টা বছর আমরা কোনো কথা বলতে পারি নাই, যাদের কারণে আজকে আমরা কথা বললাম তারা আজকে আপনাদের দাঁড়ে দাঁড়ে করে। যাদেরকে আপনি সহযোগিতা করেছেন ফ্যাসিস্টকে দূর করার জন্য, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনি নিজেও ঢাল নিয়ে তরবারি নিয়ে সাথে সাথে রাজপথে নামছেন। কথা বলেন ঠিক কিনা? আর সেই সমস্ত যুবকদেরকে বিজয় করতে হলে অবশ্যই আপনার সন্তান, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার নিজেও তাদের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মহব্বতের বান্দারা, ভালো করে শুনিয়া নাও, এই জীবন তোমার জীবন না, একটা জীবন আছে, সেই জীবনটা হলো তোমার পরকাল। কথা বলেন ঠিক কিনা? শেষ মেশে বদরের যুদ্ধের মধ্যে বিজয় কি হলো? বিজয় হলো 70 জন মুশরিককে হত্যা করা হলো, দুনিয়াতে বিদায় করে দেওয়া হলো। 70 জনকে বন্দী করা হলো। 70 জনের মধ্যে আল্লাহর নবীর চাচা, এরা আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী হয়ে গেলেন। কি হয়ে গেলেন? বন্দী হয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই। বদরের যুদ্ধে তিনি গ্রেফতার হয়ে যান। সকলকে হাত বেঁধে সকলকে এরকম ভাবে রেখে দিলেন। আল্লাহর নবীর চাচাকেও এমন করে রাখলেন। সকলকে এমন ভাবে বাঁধলেন যাতে করে আঘাত পায়, যাতে করে ইসলাম গ্রহণ করে, যাতে করে তারা একটু সাজা পায়, যাতে করে তারা ইসলামের পথে উদ্বুদ্ধ হয়, যাতে করে তারা সেই আগের পথ থেকে চলে আসে, অথবা তারা জিজিয়া দিতে তারা রাজি হয়। এরকম করার জন্য আল্লাহর নবীর আদেশ হলো তাদেরকে বিদ্রোহ করা বাঁধো। এমন করে বাঁধবা সুন্দর করে অনেক ভাবে কষ্ট করে। এরপরে তাদেরকে কষিয়া বাঁধা হলো। সকলেই বাধাপ্রাপ্ত হয়েছে। এরপরে ব্যথা লাগতেছে, দড়ি দিয়া বান্ধিছে। বান্ধার ভিতরে ব্যথা, সাপ যখন কামড় দেয়, যেইখানে কামড় দেয় তার উপরে একটু বাঁধে। কথা বলেন ঠিক কিনা? এমন জোরে টাইট করে বাঁধা হয় যাতে করে সাপের বিষটা উপরের দিকে না আসে। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? এইরকম ভাবে যখন বাঁধছে, এক সাহাবীর বড় মায়া হলো। রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য একটু ঢিল করতে চাইলেন। আল্লাহর নবী ডাকতে বলে, সাহাবী রে, তোমাকে কে সাহস দিয়েছে এই ব্যক্তির হাতকে তোমার ঢিলে দেওয়ার জন্য? আল্লাহু আকবার বলেন। ইনসাফের সাথে তুমি বিচার করো, কে তোমাকে পাওয়ার দিল যে তুমি তার হাতখানা ঢিল দিয়েছো? এই সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, হে নবীর সাহাবীরা, ভালো করে শুনে রাখো, তোমরা কেন আমাকে বাঁধলো?
এই লোকদেরকে কেন বাঁধতে চাও? কয় তোমরা তো আল্লাহর দিন মানো না, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে দিতে চাও না। এই আয়াতের কিন্তু শানে নজুল শোনাইতেছি ভাই, খেয়াল করবেন। ওয়াজ না বুঝলে কিন্তু শেষে বলবেন হুজুর কি যে কি বলে গেল, বুঝতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী ডাকতে বলতেছে আল্লাহর বিধান তোমরা মানো না। কয় বিধান না মানলে কি হবে? আমরা তো মসজিদে খেদমত করি, অর্থাৎ ওই কাবা শরীফের খেদমত করি, কাবার খেদমত করি, দেখাশোনা করি, এরপরে হাজিদেরকে পানি আগায়া দেই। তোমরাও যা করো আমরাও তাই করি, তাহলে আমাদের দোষটা কোথায়? ওই সময় কথা প্রকাশন যখন করতেছিলেন আল্লাহর নবীর সামনে জিবরাইল আমিন দুইটা আয়াত নিয়ে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সামনে দুইটা আয়াত নিয়ে উপস্থিত হয়ে যায়। আল্লাহর নবীকে শোনানো হয় মা কানা লিল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ধ্বনি আর একটু জোরে হবে, চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে মুশরিকরা কখনো উপযুক্ত হতে পারবে না, অর্থাৎ যারা ঈমান আনে নাই, কি আনে নাই? ঈমান আনে নাই, আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, আমার নবীকে নবী বলে মানে না, এই সমস্ত মুশরিকদের কখনো তারা উপযুক্ত হতে পারবে না। ভাই কি উপযুক্ত হতে পারবে না? আইয়া আমরু মাসাজিদাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলে শোনো, ওরা আল্লাহ তাবারক তাআলার ঘর মসজিদ বাইতুল্লাহ শরীফ এরা কখনো আবাদ করতে পারবে না। আমার মসজিদ আমার কাবাঘর ওরা খেদমত করতে পারবে না যারা মুশরিক। আল্লাহ পাক ডাকতে বলেন শাগিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ পাক ডাকতে বলেন তারা ওই সময় তারা এই মসজিদের খেদমত তারা করতে পারবে না যারা প্রকাশ্যভাবে এলান করে দেয় আমরা হলাম কুফর। এই সাক্ষ্য যখন তারা দেয়, যখন বলে আমরা নাস্তিক, যখন বলে আমরা নাফরমান, যখন বলে আমরা জালেম, যখন বলে আমরা স্বৈরাচার, যখন বলে আমরা কাট্টা কাফের, এই ঘোষণা যখন তারা দিবেন তারা এই মসজিদের খেদমত করতে পারবে না, তারা এই মসজিদের সেবা করতে পারবে না। আল্লাহ নবী ডাকতে বলতেছেন শোনো, আল্লাহ পাক ডাকতে বলেন উলাইকা হাবিতাত আমালুহুম। আল্লাহর নবীকে বলা হলো ও নবী, যারা এই খেদমত করবে যাদের ঈমান নাই, যারা কুফরি করে, তারা মসজিদের খেদমত করলে, কাবা ঘরের খেদমত করলে তাদের সব আমল নষ্ট হয়ে যায়। কি করে? সব আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক ডাকতে বলে ওয়া ফিন্নারি হুম খালিদুন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, জোর হলো না? আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলে এই সমস্ত খাদেমরা যাদের ঈমান নাই, ওই যারা কুফরি করে, যারা মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ পাক ডাকতে বলে ওরে আব্বাস, নবীর তুমি চাচা হতে পারো, ভালো করে শুনে রাখো। কেবলমাত্র একটা আয়াত আপনাদের কাছে ব্যাখ্যা করা হলো, 2 নম্বর আয়াত একটু শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে যারা ঈমান ছাড়া মসজিদ নির্মাণ করবে, মসজিদের কাছে থাকবে, মসজিদের সেবা করবে, তাদের সেবা না, তারা সেবা করতে পারবে কারা? এই মসজিদকে ভালোবাসতে পারবে, মসজিদের যারা ইবাদত করবে তাদের সওয়াব লেখা হবে। এমন ব্যক্তি কারা জানার দরকার আছে না নাই? এ মসজিদে দান করলে কাদের দান কবুল করা হবে? এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন কারা মসজিদের খেদমত করতে পারবে, কারা সেবা করতে পারবে। আল্লাহ পাক ডাকতে বলে দেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলে শোনো,
ইন্নামা অবশ্যই তারাই খেদমত করতে পারবে, ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদ আবাদ করতে পারবে, আল্লাহর ঘর আবাদ তারাই করতে পারবে। কারা? জানার দরকার আছে না নাই? আল্লাহ ডাকতে বলে, ও আমার বান্দা শোনো, ওই সমস্ত ব্যক্তিরাই আমার মসজিদের আবাদ করবে। কারা? আল্লাহ পাক ডাকতে বলে, মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক ডাকতে বলে, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনে। বলেন না, আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি ঈমান আনছিল? আনে নাই। এই কারণে ফেরেশতারা বলতেছে, শোনো, সাহাবায়ে কেরাম বলতেছে, শোনো, তোমাদেরকে এই কারণে বান্দা হয়েছে, ধরা হয়েছে, পাকড়াও করা হয়েছে। তোমরা যতই কেন মসজিদের খেদমত করো, তোমাদের খেদমত কবুল হবে না, কারণ তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো নাই। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলেন, আর ওই ব্যক্তি মসজিদের খেদমত করতে পারবে কয় কারা? আল্লাহ পাক ডাকতে বলেন, ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার বলেন। যারা কিয়ামতের দিনকে বিশ্বাস করে, আখিরাতের বিশ্বাস করে, সুবহানাল্লাহ বলেন। এখানে যারা উপস্থিত আছি, আমরা আখিরাতকে বিশ্বাস করি কি করি না? এই জোরে বলেন, করি কি করি না? আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমার আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন, ঠিক কিনা? এই কারণে আমরা এই মসজিদের খেদমত করতে পারবো। যারা মসজিদের খেদমত করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, শোনো, ভাই এখনো শেষ হয় নাই, আরো কিছু কথা আছে। ওই সমস্ত ব্যক্তিরা আমার ঘর, আমার মসজিদের খেদমত করতে পারবে কয় কারা? আল্লাহ পাক ডাকতে বলে, ওয়া আকামাস সালাহ। আল্লাহু আকবার। এই পুছের মানুষকে আল্লাহকে বলতে পারে না নাকি? এটা জোরে দেবেন, আল্লাহু আকবার। আরে একটা আওয়াজ দেবেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, আর ওই সমস্ত ব্যক্তিরা মসজিদের খেদমত করতে পারবেন, মসজিদের আবাদ হতে পারবে, মসজিদকে আবাদ করতে পারবে যারা নামাজকে প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলে, শোনো, ওয়া আরেকটা আওয়াজ দেবেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা খেদমত করতে পারবে যারা যাকাত প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর মুহাব্বতের বান্দা, এখনো শেষ হয় নাই। সবচাইতে মারাত্মক একটা কথা সেখানে রয়ে গেছে। আল্লাহ পাক ডাকতে বলেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আরেকটা আওয়াজ দেবেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাকতে বলে, আর ওরাই আমার মসজিদের খেদমত করতে পারবে, ওই মসজিদে আবাদ করতে পারবে যারা আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করে না। আল্লাহু আকবার বলেন। যারা আমি আল্লাহকে ছাড়া বাতিলের কাছে মাথা নত করে না, আল্লাহ পাক ডাকতে বলে, তারাই আমার মসজিদের খেদমত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর মুহাব্বতের বান্দা, আল্লাহ পাক ডাকতে বলেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ পাক ডাকতে বলে, শোনো, ও ঈমানদারেরা, ভালো করে শুনে নাও। আশা করা যায় ওই সমস্ত লোকগুলো কারা? যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, নামাজ প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে, আল্লাহকে ভয় করে, এই সমস্ত লোকগুলাই হলো হিদায়াত প্রাপ্ত ব্যক্তি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই পাঁচটা গুণ যদি কোন ব্যক্তির মধ্যে থাকে রে, মুসলমানের দল, ওই ব্যক্তি মসজিদের